এই যে গতকালকে বিএনপির মহাসচিব বলেছিলেন যে সরকারের বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার একটা প্রচ্ছন্ন চেষ্টার অভিযোগ তিনি গতকালকে করেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে এই সরকার কারো স্বার্থে কাজ করা উচিত না। এখন প্রশ্নটা আসতেই পারে, তাহলে সরকার কি কার স্বার্থে কাজ করছে? আসলে সরকারে যারা আছেন ওনারা প্রায় সবাই রাজনীতি বিমুখ, আর প্রথম থেকেই তাদের একটা বিরাট অংশ রাজনীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তারা এই ক্ষমতা আসার পরে তাদের একটা মানসিক অবস্থা ছিল যে আল্লাহ তাদেরকে এখানে বসিয়েছে, একটা অলৌকিক ক্ষমতায় তারা বসিয়েছে, এবং বসার পরে তারা মনে করেছিল যে এবার রাজনীতিবিদদের আমরা বাগে পেয়েছি, সংস্কার করব, রাজনীতিবিদদেরকে শিক্ষা দেব রাজনীতি কোন সমাজ কোন পুরুষ এবং উহা কত প্রকার এবং কি কি। তো তাদের মধ্যে সবসময় আপনি দেখবেন যে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজে একটা বসিং টেন্ডেন্সি ছিল, অ্যাভয়েডিং টেন্ডেন্সি ছিল, এবং সবসময় তারা শুনেছে কম, মানে শুনেছে বেশি, কথা বলেছে কম, আবার কাজ করেছে বেশি, শুনেছে কম। এটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট দেখা দিয়েছে। তো রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই সরকারের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, বিশেষ করে বিএনপি এবং তার সমমনার যে দলগুলো। এখানে বিএনপি ধৈর্যের প্রশংসা করতে হয়। এর কারণ হলো যে অন্যান্য যে সকল রাজনীতিতে কিন্তু ইগো বিষয়টা মারাত্মক, ভীষণ ইগো। এখানে সবাই নেতা, সবাই মনে করে যে আমার একটা নীতি আছে, আদর্শ আছে, আমি ভালো, আমি যা বুঝি এটা দিয়েই দেশ পরিচালনা করা সম্ভব, এবং আমি ক্ষমতায় আসলে এই একটা নীতি আদর্শ আমি রাষ্ট্রে প্রতিষ্ঠা করব। তো সেই অবস্থাতে আসলে একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্য একটা রাজনৈতিক দলের ঐক্য হওয়া রাজনৈতিক ক্ষেত্রে এটি হয়নি কখনো। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একেবারে দাঁতে দাঁত চেপে, মুখে মুখ চেপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমপ্লাই করার জন্য তারা ৮ মাস ধরে সেখানে অবিরত, অনবরত ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এবং এই ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে সবচেয়ে বেশি মানে স্যাক্রিফাইস যাকে বলা হয়, আত্মত্যাগ করেছে বিএনপি। বিএনপির যত ছোট হওয়া দরকার, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হলো ডেন্ট আর একটা বেন্ট। আপনি যখন ঘুষি দিয়ে একেবারে যাকে বলে ট্যাপ পড়ায় দিবেন, হ্যাঁ, ওটিকে বলা হয় ডেন্ট। আর বেন্ট হলো আপনি যতটা নোয়াতে পারেন, যেমন একটা বাঁশ নোয়ায় যায়, বেত নোয়ায় যায়, এরকম ডেন্ট অ্যান্ড বেন্ট। তো এই যে বিএনপির যারা নেতৃবৃন্দ, তারা তাদের নাতির বয়সী, পুতির বয়সী ছেলেদের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে, তারপরে যে সমস্ত লোক দেখা গেল যে কখনো সামনে টেবিলে বসার সুযোগ পায়নি বিএনপির বড় বড় নেতাদের সামনে, তারাও মঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে বিএনপি নেতাদের ঘাড়ে হাত দিয়ে কি খবর ভাই, কেমন আছেন, মানে ভাগ্য ভালো দুলাভাই বলে নাই আর কি। তো এইভাবে পায়ের উপর পা তুলে সেই, আমি তো দেখলাম যে হ্যান্ডশেক, একজনের সাথে হ্যান্ডশেক করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, আর মানে বাম হাত দিয়ে তার পিঠের উপর থাপ্পড় দিয়ে বোঝাতে চাচ্ছে আই এম লিডার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, দিনকাল ভালো যাচ্ছে তো। তো এরকম জিনিসগুলো সালাউদ্দিন সাহেব, তো এগুলো আমরা বাইরে যারা দর্শক আমরা বুঝতে পারি যে টিটকারি করতেছে, মস্কারা করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, কিন্তু সালাউদ্দিন সাহেব এই জিনিসগুলো সহ্য করেছেন। বাইরে যদি হতো একটা চল দিয়ে ৩২টা দাঁত খুলে ফেলতো, যদি এরকম অবস্থা হতো, সালাউদ্দিন সাহেব লাগতো না। বিএনপির অনেক নেতাকর্মী আছে এগুলো মানে করার জন্য। তো এরকম বিরূপ পরিস্থিতি তারা মানে স্বীকার করে, বিরূপ পরিস্থিতি মেনে এই সরকারকে তোষণ করে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করেছে। কিন্তু বিএনপির এই বিনয়, এই ভদ্রতা, বা রাজনৈতিক দলগুলোর যে বিনয় এবং ভদ্রতা, এটাকে সরকার আসলে প্রথম থেকেই দুর্বলতা ভেবেছে। এখন এই জুলাই সনদ স্বাক্ষরের পরে এখানে যে সকল শর্ত সংযুক্ত হয়েছে, যে সমস্ত বিষয় সংযুক্ত হওয়ার কথা ছিল, যেগুলো হয়নি, আর যেগুলো হওয়ার কথা ছিল না সেগুলো হয়েছে, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, এটার মূলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের যারা লোকজন আছে, তারা দায়ী। তারা দায়ী হওয়ার পর এখন যে বিরোধ তৈরি হয়েছে যে আমাদের সঙ্গে, এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে, এখন আবার তারা বলছে যে আপনারা 7 দিনের মধ্যে আপনারা এটা নিষ্পত্তি করেন। এটা স্পষ্ট তো রাজনৈতিক দলগুলোকে অপমান করা। বেয়াদবি বললেও ভুল হবে, মানে যাকে বলে আরও বড় কিছু, বেয়াদবির চেয়ে যদি অন্য কোনো শব্দ থাকে তো সেটা, মানে রাজনৈতিক দলগুলোকে একটা খুঁচা দিয়ে বলা যে তোমাদের ইজ্জত আছে, মান সম্মান আছে, এবার একটু প্রমাণ করো আর কি।
তো যা হবার তাই হচ্ছে। এখন সেই বিরোধটা তুঙ্গে আছে। সেই তুঙ্গে থেকে আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে সরকার সেই আগের মতো গোল করতে পারবে। সবাইকে ডাকলেন আর সবাই দলে দলে গিয়ে সেই যমুনাতে গিয়ে প্রণতি দিবেন আর যমুনার জলে গোসল করবেন। আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে সেটা সম্ভব নয়। ফলে এখন যেটা মানে হচ্ছে যে এখন মাইট ইজ রাইট। এই মুহূর্তে যার ক্ষমতা আছে, সরকার যদি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, রাজনৈতিক দলগুলোকে একেবারে জনমের মতো একটা শিক্ষা দিয়ে দিতে পারে, সরকার উইন করবে। অন্যথায় এখানে বিএনপি উইন করবে। এখন হলো এই বিএনপি, যেমন মির্জা ফখরুল সাহেব বলছেন যে রাজপথের সংঘাত হতে পারে। আমার কাছে মনে হচ্ছে বিএনপির সাথে সংঘাত করার মতো কোনো শক্তি এই মুহূর্তে নেই। আপনি পিছন দিক থেকে গুলি করতে পারেন, বোমা মারতে পারেন, কিন্তু সরাসরি রাজপথে বিএনপির সাথে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই। এই যে জামাত ঠামাত যা কিছু দেখেন না কেন, বিএনপি যদি 5 মিনিট বলে, অনলি ফর 5 মিনিট, 5 মিনিট তাদের সাথে গিয়ে দেখবেন যে আপনি খুঁজে পাবেন না কোথাও সবাই যে নো হাঙ্কি ফাঙ্কি, দেখবেন যে হাঙ্কি ফাঙ্কি বলবো আব্বা গো আমি এই কথা বলি নাই, এই শব্দ আমি বলি নাই, মানে এই সমস্ত জিনিস আর আপনি খুঁজে পাবেন না। তো সেই বিএনপির উপরে আসলে এখন রাজনীতির নির্ভর করছে যে তারা কি করে জামাতকে অ্যাডপ্ট করবে, কি করে সরকারকে একটা স্ট্যাবল করবে, এবং আগামী নির্বাচনটা আসলে ফেব্রুয়ারি মাসে হওয়ানোর জন্য যা যা করার দরকার এই পুরো সিদ্ধান্তটা আসলে বিএনপিকে নিতে হবে।